নতুন গান তৈরি করা, পুরনো গান খোঁজা, লোকশিল্পকে অন্য মাত্রায় পৌঁছে দেওয়া এবং প্রাচীন সঙ্গীত পদ্ধতিকে সমসাময়িক করে তোলা। জীবনের অমূল্য সময়েও নিজেকে উৎসর্গ করেছিলেন এই সব কাজে। আজ যার কথা বলছি তিনি হলেন স্বর্গীয় কালিকা প্রসাদ ভট্টাচার্য। তাঁর আগমন ধূমকেতুর মতো। সংক্ষিপ্ত জীবনে প্রেম বিরহ, আবেগ থেকে আবেশ, বাঙালি জীবনের উদযাপনে সর্বত্র উপহারে ভরিয়ে রেখেছেন নিজের সৃষ্টি ও সৃজনশীলতায়। কালিকা প্রসাদ শুধু গায়ক নন, তিনি একজন পরিশ্রমী গবেষক। বাংলা ব্যান্ড দোহার গড়লেন। সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই, দোহার দিয়ে লুপ্তপ্রাপ্ত লোকগানকে নতুনভাবে চিনতে শুরু করলেন শ্রোতারাও। কাকা অনন্ত ভট্টাচার্যের প্রয়াণের পর তার বিপুল গানের সম্ভার নিয়ে কাজ করা শুরু করেছিলেন কালিকা প্রসাদ। একটা সময় গড়ে তুলেছিলেন বাংলার অন্যতম প্রিয় ব্যান্ড দোহার। শুধু দোহারেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, চালিয়ে গিয়েছিলেন এই সংক্রান্ত অনেক গবেষণা। করেছেন প্লেব্যাক, দিয়েছেন সুর, সব ক্ষেত্রে রেখেছেন তার অসাধারণ দক্ষতার পরিচয়। শুধু লোকগানই নয়, শাস্ত্রীয় সঙ্গীতেও কালিকা প্রসাদের অবাধ বিচরণ ছিল। বরাবরই প্রাধান্য দিয়েছেন লোকায়ত বাদ্যযন্ত্রের ব্যবহার। লোকসঙ্গীতকে নতুন আঙ্গিকে মানুষের সামনে তুলে ধরার কাজে একজন অগ্রণী সৈনিক হিসেবে বাংলা সঙ্গীতের শ্রোতা রসিকদের কাছে চিরদিন শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে শিলচরের ভূমিপুত্র কালিকা প্রসাদের নাম। হেমাঙ্গ বিশ্বাসের গান শুনে বড় হয়েছেন। ছোটবেলা থেকেই মন মজেছে টুসু, ভাদু, ভাওয়াইয়ায়। ভাটিয়ালি সুরের উজান বাবা গান শুনতে শুনতে একসময় মনে হলো জোট বাঁধা দরকার। তৈরি হলো দোহার। মূল গায়ক কালিকা প্রসাদ। আম বাঙালির কাছে নিছকই প্রান্তিক স্বর নয়, তিনি আজও প্রবলভাবে প্রাসঙ্গিক, জনপ্রিয়। শুধু ভারতে কেন, ছুটে গিয়েছেন বাংলাদেশেও বাউল ফকিরদের আখড়ায়। কালিকাকে হৃদমাঝারে ধরে রাখতে চান অনুরাগীরা। বাংলা লোকসঙ্গীতে একটি ঘরানার নাম কালিকা প্রসাদ ভট্টাচার্য। হই হই করা মানুষ ছিলেন কালিকা প্রসাদ। জন্মদিন বলে তার মা বাড়িতে পায়েস আর ক্ষীর তৈরি করতেন। পরবর্তীকালে স্বাস্থ্যের কথা ভেবে পায়েস বানানো হতো সুগার ফ্রি দিয়ে। সেই স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে সহধর্মিনী ঋতুচেতা আনন্দবাজার পত্রিকাকে এক সাক্ষাৎকারে বলছেন, প্রসাদ বলতো সুগার ফ্রি দেওয়ায় পায়েসের বাটি শুধু আমার, তোমরা কেউ তার ভাগ পাবে না। আর আমি বলতাম ওই সুগার ফ্রি দেওয়া পায়েস কারো খাওয়ার ইচ্ছাও নেই। তাঁর আকস্মিক প্রয়াণের পর কয়েকটি বছর কেটে গেলেও এখনও যে দোহারি বসত তার প্রাণপুরুষের, তার প্রমাণ মেলে পদে পদে। এখনও মঞ্চে একটি ডুবকি দিয়ে ওঠেন দোহারের সদস্যরা, যেন ওই যন্ত্রের মাধ্যমেই তাদের সঙ্গে একই মঞ্চে রয়েছেন কালিকা প্রসাদ। নিজেদের গান ও যাপনের মাধ্যমে নিত্যদিনই প্রাণপুরুষকে উদযাপন করে দোহার। 11ই সেপ্টেম্বর ছিল কালিকা প্রসাদ ভট্টাচার্যের জন্মবার্ষিকী। আমরা তাকে স্মরণ করি শ্রদ্ধায় আর জোর গলায় বলি, কালিকা প্রসাদ আছেন আমাদের হৃদ মাঝারে, থাকবেন আমাদের হৃদ মাঝারেই। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।